আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখানেই আছেন সবাইকে জানাই সাব্বির এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমার পেছনে খুবই চমৎকার একটি ভিয়েতনামি গেট দেখতে পাচ্ছেন এবং একটি এসএস এর কেচি গেট দেখতে পাচ্ছেন। এই দুটি গেটই অর্ডার করেন আমার প্রিয় কাস্টমার জনাব বাশার সাহেব। জনাব বাশার সাহেব বেশ কিছুদিন আগে আমাদের প্রতিষ্ঠানে এসে তার বাড়ির জন্য এই ভিয়েতনামি এবং এসএস এর কেচি গেটটি অর্ডার করেন। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন দুটি গেটই কিন্তু আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। দর্শক বন্ধুরা, এই যে এমএস এর যে গেটটি দেখতে পাচ্ছেন, যেটিকে আমরা এমএস গেট বলে থাকি, এটিতে কিন্তু আমরা খুবই চমৎকার একটি কালার করেছি। এই কালারটির নাম হচ্ছে স্মোক গ্রে কালার। এই কালারটির জন্য কিন্তু আমরা কোনো এক্সট্রা টাকা নিইনি এবং এই গেটটি যে ফিটিংস করে দেব, ফিটিংস এর জন্য কিন্তু আমরা এক্সট্রা কোনো টাকা নেব না। অনেকে বলে থাকেন যে এটা আবার বলতে হয় কিনা যে আপনারা গেটটি ফিটিংস করে দেবেন, সের জন্য কোনো টাকা নিচ্ছেন না। এটা তো খুবই একটি সহজ কাজ। আসলে কোনো কাজই সহজ নয়। এর আগের যে গেটটি দেখেছিলেন সেই গেটটি কিন্তু চলে গিয়েছিল বরিশালের মুলাদির উদ্দেশ্যে। তো সেই গেটটির ফিটিংস এর একটু ছোট্ট গল্প বলি। আমরা খুব সকাল সকালে কিন্তু সেই মুলাদির উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো যেতে যেতে কিন্তু আমাদের মুলাদির উদ্দেশ্যে যেতে যেতে প্রায় বিকাল 5টা বেজে যায়। মুলাদি যাওয়ার আগে কিন্তু একটি ফেরি পড়ে। ফেরিটি খুব ছোট। তো যখন আমরা ফেরির সিরিয়ালে থাকি, আমরা কিন্তু ফেরিটি ধরতে পারিনি। তার কারণ হচ্ছে ফেরিটি খুব ছোট। তো ফেরি যখন 2-3 বার পারাপার হয়, তারপর কিন্তু আমরা ফেরিতে উঠতে পারি। তো যাই হোক, ফেরিতে ওঠার পরে কিন্তু আমরা যখন মুলাদি পৌঁছাই, যে দেখি সেখানে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু আমরা গেটটি ঠিক মতো সময় মতো ফিটিংস করতে পারিনি। তো যখন বিদ্যুৎ আসলো, আমরা কাজ শুরু করলাম। কাজ করতে করতে প্রায় বেজে গেল রাত 12:30। তো যখন রাত 12:30 বাজলো, তখন কিন্তু ফেরি আর ঠিক মতো চলাচল করছে না। তারা নানান ধরনের অজুহাত দিচ্ছে। তো যাই হোক, তার 1 ঘন্টা পর আমরা ফেরিতে উঠতে পারলাম। রাত যখন বাজে 1:30, তখন আমরা ফেরিতে উঠব। তো এর আগের কিন্তু একটি ঘটনা ঘটে গিয়েছে, সেটি আমি বলতে ভুলে গিয়েছি। সেটি হচ্ছে, যখন আমরা ফেরিতে এর আগে ছিলাম, তখন কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্মুখীন হতে হয়েছিল। যখন বিকাল 5:30 বাজে, তখন কিন্তু অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল, আমরা তখন ফেরিতে। তো যাই হোক, আল্লাহর রহমতে কিন্তু আমরা খুব সহি সালামতে মুলাদিতে পৌঁছে যাই। তো যখন আবার আমরা ফিরে আসি, তখন বেজে যায় রাত 1:30। তখন কিন্তু আমরা ফিরতে তখন বাজে রাত 1:30। যখন বেজে যায় রাত 1:30, তখন কিন্তু আমরা ফেরি পার হয়ে যাই। যাক, আলহামদুলিল্লাহ, আমরা সহি সালামতে ফেরি পার হতে পারি। তো আমরা কিছুক্ষণ পিক আপ রাইডিং করার পরে কিন্তু দেখতে পারি 3:30টার সময় যে আমাদের ইঞ্জিনটা খুব গরম হয়ে যাচ্ছে, ইঞ্জিন ঠিক মতো কাজ করছে না। বুঝতেই পারছেন, রাত 3:30 বাজে আমরা হাইওয়েতে। আমাদের সাথে রয়েছে টাকা পয়সা, গেট যে ফিটিংস করেছি সেই ফিটিংস এর টাকা রয়েছে, মোবাইল রয়েছে এবং আমাদের যার যার ব্যক্তিগত টাকা তো রয়েছেই। এবং আমরা 4জন ব্যক্তি রাত 3:30টার সময় হাইওয়েতে। বুঝতেই পারছেন বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কতটা ভয়াবহ। আলহামদুলিল্লাহ, তবু কিছুই হয়নি। তো যাই হোক, আমরা পরের দিন খুব সহি সালামতে বাসায় পৌঁছাতে পেরেছি। এই ঘটনাটা শেয়ার করলাম, সেটা হচ্ছে কোনো কাজই কিন্তু ছোট নয়। আপনারা অনেকেই কিন্তু ছোট করে দেখতে পারেন। তো যাই হোক, কোনো কাজই কিন্তু ছোট নয়। দর্শক বন্ধুরা, এবার এই গেটটি সম্পর্কে বলি। দর্শক বন্ধুরা, এই গেটটির পাশে রয়েছে 7 ফুট উচ্চতা, রয়েছে বরাবর 7 ফুট। এই গেটটির আমি ওপেনিং সিস্টেমটি আপনাদের দেখাই। দর্শক বন্ধুরা, আপনারা খেয়াল করবেন, সম্পূর্ণ গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলে আপনাদের দেখাবো। এই যে দেখুন, গেটের ডান অংশটা কিন্তু খুবই সুন্দরভাবে খুলে গেল। এখন বাম অংশটি আমি আপনাদের খুলে দেখাই। এই দেখুন, সবগুলো কিন্তু আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলে আপনাদের দেখাবো। দেখতেই পেলেন দর্শক বন্ধুরা, সম্পূর্ণ গেটটি কিন্তু খুলে গেল। যদিও এখানে আমাদের মেশিন পত্র রয়েছে, তাই সম্পূর্ণ এই অংশটা আমি খুলে দেখাতে পারছি না। আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ অংশটি কিন্তু খুলে গেল। দর্শক বন্ধুরা, এই গেট ব্যবহারের ফলে কিন্তু বাড়ির ভেতর কিংবা বাইরে কোথাও কোনো জায়গা নষ্ট হবে না। অনেকে কিন্তু সিঁড়ি ঘরের মধ্যে মেন গেট ব্যবহার করে থাকেন। তো সিঁড়ি ঘরের জন্য যারা মেন গেটটি খুলতে পারছেন না, তারা কিন্তু আমাদের থেকে এমন ভিয়েতনামি গেটগুলো পারচেস করতে পারেন। যার জন্য কিন্তু আপনারা অনায়াসে এই পাল্লাগুলো খুলতে পারবেন। তখন কিন্তু অনায়াসে বড় বড় মাল সামান আপনারা আনা নেওয়া করতে পারবেন। দর্শক বন্ধুরা, এই গেটটি আমি আবার বন্ধ করে আপনাদের দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, আলহামদুলিল্লাহ, এই গেটগুলো আমরা এতটাই স্মুথ ভাবে তৈরি করি যে একটি বাচ্চা শিশু এবং আমাদের মা বোনেরাও কিন্তু এই গেটগুলো অনায়াসে খুলতে পারবে। এই দেখুন, খুবই চমৎকার ভাবে কিন্তু আমি গেটের যে বাম অংশটি রয়েছে সেটি আমি খুলে দেখাচ্ছিলাম, এখন বন্ধ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ভাবে কিন্তু আমি খুলে ফেললাম।
আলহামদুলিল্লাহ আমাদের কাজের দক্ষতার মাধ্যমে কিন্তু আমরা এই গেটগুলো তো এতটা স্মুথ ভাবে বন্ধ করতে পারি এবং খুলতে পারি। দর্শক বন্ধুরা, এই গেটের মধ্যে যে প্লেট গুলো দেখতে পাচ্ছেন, এই যে খুবই চমৎকার যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা ব্যবহার করেছি 5 মিলি জাহাজের প্লেট। 5 মিলি জাহাজের প্লেট কতটা মোটা, আপনার হাত থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটা অনেকটাই 5 মিলি মোটা। তো বুঝতে পারছেন কতটা মোটা এই প্লেট গুলো। এই প্লেটটিতে যদি কোনো চোর বা ডাকাত গুলিও করে, গুলিও কিন্তু কোনোভাবে ঢুকতে পারবে না, গুলি কিন্তু রিফ্লেক্ট হয়ে বাইরে পড়ে যাবে। তো বুঝতে পারছেন কতটা মোটা মাল আমরা ব্যবহার করেছি। আর এই যে এখানে যে চমৎকার যে ফ্রেম গুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা ব্যবহার করেছি 3 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি গ্যালমানাইজ বক্স। বক্স গুলো গ্যালমানাইজ হওয়াতে কখনোই জং আসবে না ইনশাআল্লাহ। আর দর্শক বন্ধুরা, আপনারা তো জানেন আমরা এই চমৎকার কালার গুলো কিন্তু স্প্রে মেশিনের সাহায্যে করে থাকি। স্প্রে মেশিনের সাহায্যে কালার গুলো করলে কালারটা দেখতে এতটা সুন্দর দেখা যায়, এতটা মিহি ফিনিশিং চলে আসে। অনেকে কিন্তু ব্রাশ দিয়ে এই গেটগুলো রং করে থাকে। আপনারা কিন্তু কখনোই ব্রাশ দিয়ে গেটগুলো রং করবেন না। ব্রাশ দিয়ে গেটগুলো রং করলে কিন্তু রং কিছুটা এবড়ো খেবড়ো হয়ে থাকে। তাই আমার সাজেশন থাকবে সবসময় আপনারা স্প্রে মেশিনের সাহায্যে রং করবেন, যার জন্য গেটটি দেখতে এতটা সুন্দর দেখা যাবে। মনে হবে কেউ যেন এই গেটটি তেল দিয়ে ঘষা মাজা করেছে, যার জন্য গেটটি দেখতে এতটা সুন্দর দেখা যাচ্ছে। এবার দর্শক বন্ধুরা, জনাব বাশার সাহেবের কেচি গেটটি সম্পর্কে বলি। প্রথমে কেচি গেটটির যে মাল ব্যবহার করেছি সেটি আমি বলে দিই। সেটি হচ্ছে দর্শক বন্ধুরা, এই গেটটিতে যে চমৎকার যে অ্যাঙ্গেল গুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা ব্যবহার করেছি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি অ্যাঙ্গেল, যার থিকনেস হচ্ছে 3 মিলি। আর এইগুলো হচ্ছে ফ্ল্যাট বার। এই ফ্ল্যাট বার গুলো হচ্ছে 1 ইঞ্চি ফ্ল্যাট বার, যার থিকনেস হচ্ছে 3 মিলি। দর্শক বন্ধুরা, এই গেটটি আমি বন্ধ করে আপনাদের দেখাচ্ছিলাম, এবার আপনাদের খুলে দেখাই। দেখুন, একটি মাত্র আঙ্গুল দিয়ে আমি এই গেটটি খুলে আপনাদের দেখালাম। এই যে দেখুন, আবার একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলে আপনাদের দেখেছি, এবার বন্ধ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে একটি মাত্র আঙ্গুল দিয়ে কিন্তু আমি এই কেচি গেটটি খুলে এবং বন্ধ করে দেখালাম। আচ্ছা বন্ধুরা, এই কেচি গেটটিতে কিন্তু আমরা সম্পূর্ণ যে মালামালগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে নন ম্যাগনেট। নন ম্যাগনেট মাল হচ্ছে এই মালগুলোতে কিন্তু কখনোই জং আসবে না। যেমন নন ম্যাগনেটের অর্থাৎ ম্যাগনেট যেমন ধরে না, ঠিক তেমনই জংও কিন্তু ধরে না। এটা হচ্ছে নন ম্যাগনেটের একটি মজার একটি ব্যাপার। অনেকেই বলে থাকে ভাই আমরা এসএস এর গেট তৈরি করেছি, কিন্তু কিছু বছর পরে কিন্তু গেটগুলোতে কিন্তু মরিচা বা জং চলে আসে। এখন আমরা কি করব? তো তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আপনারা নন ম্যাগনেট মালগুলো ব্যবহার করবেন, ইনশাল্লাহ যদি ম্যাগনেট না ধরে আপনাদের জংয়ে কিন্তু এই কখনো ধরবে না। দর্শক বন্ধুরা, এই কেচি গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমার প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র 1600 টাকা। প্রতি স্কোয়ার ফুটে মাত্র 1600 টাকা খরচ করে এমন একটি কেচি গেট তৈরি করেছে যে গেটটি কখনোই জং আসবে না। আর এই যে চমৎকার যে ভিয়েতনামি গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি তার তৈরি করতে প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র 1500 টাকা। প্রতি স্কোয়ার ফুটে মাত্র 1500 টাকা খরচ করে এমন একটি অত্যাধুনিক গেট তৈরি করলো যে গেটে ইনশাল্লাহ সকলেই নজর কাড়বে। এই গেটটি যদি আপনাদের নজর কেড়ে থাকে, একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ফলো করে দিবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আল্লাহ।